আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আহ, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকেরা এই ইউরোপের দেশের বিভিন্ন জাতের গরু এবং খুব মানসম্পন্ন গরু। দেশে গরুর ফার্ম কীভাবে করে সেটা অবশ্যই দেখাতে পারবো না, তবে গরু কীভাবে বাইরের খাবার খাওয়ায়, আউটে কীভাবে খাওয়ায় দেখেন। এগুলো সব হলো বন জঙ্গল, এই এরিয়াটা বন জঙ্গল। এখানে পানি অবশ্যই মাছ আছে, সেটা দেখাবো। এই গরুগুলো আপনার এই যে বন জঙ্গল গাছপালা, গরু অবশ্যই গাছের জন্য দেখা যাচ্ছে না সেভাবে। গরু আমার ওই সামনের দিকে আছে, আমি ওইখানের দিক যাচ্ছি। গরু আমার দিকে হাঁটতেছে, এর সাথে কিন্তু কোনো মালিক নাই। এখন যে ছেড়ে দিছে কোনো মালিক নাই। গম পেকে গেছে, আর অন্য ভিডিও দেখলে বুঝতে পারবেন গম পেকে গেছে। এখন এই গমটা যখন কাটা শুরু হয়ে গেছে, তখন এই গরুগুলো এভাবে ছেড়ে দেওয়া, এদের মতো ছেড়ে দেওয়া। কোন গরুগুলো ছেড়ে দেওয়া? যে গরুগুলো এখন আর দুধ দিচ্ছে না, এখন আর দুধ দিচ্ছে না। এদের সাথে বাছুর আছে, বড় বড় বাছুর আছে, এরা দুধ দিচ্ছে না। এরা এখন এভাবে খায় বেড়াবে, রাত আর দিন নেই। এদের যেখানে মন চাবে এরা সেখানেই থাকবে, সেখানেই খাবে। হ্যাঁ, অবশ্য একটা বাউন্ডারি আছে, এর বাইরের দিক অবশ্য যাবে না। তা এই গরুগুলো এইভাবে ছেড়ে দেবে, সাথে এখন মানুষ নেই। তবে আমি একজনের সাথে কথা বললাম, উনি বলল যে মালিক অবশ্যই আছে। এর পিছনে সন্ধ্যাবেলায় এই গরুগুলো সব এক জায়গায় দল বেঁধে থাকে, মানে একজনের রাইখার একজন যে চলে যাবে কোথাও তা না। এই গরুগুলোর এক জায়গায় থাকবে, দল সংঘবদ্ধভাবে এক জায়গায় থাকবে, থাকার কারণে মালিক পক্ষের সুবিধা হয় এদের খুঁজে বের করতে। তা এই গরুগুলো তো অনেক দূর চলে যাচ্ছে, আমিও হাঁটতে আসি, আমি অবশ্যই জোরে জোরে হাঁটতেছি। এই একটা গরু যে কোনো কারণে, যেমন এই সাইডে পানি, ওই সাইডে জঙ্গল, আবার এখানে রাস্তা, এখানে পানি, তার সাইডে জঙ্গল, ওই সাইডে ওরকম পানির স্পেস আছে। একটা গরু বাছুর নিয়ে যে কোনোভাবে ওই সাইডে চলে গেছে, ও আর এক সাইডে হইতে পারতেছে না। আচ্ছা যাই হোক, এখন এই গরুগুলো আবার কখন ফিরে নিয়ে যাবে? এই গরুগুলো আবার ফিরে নিয়ে যাবে যখন এই গরুর বাচ্চা দেওয়ার একটা সময় এসে যাবে, 10 দিন 15 দিন 20 দিন বাকি থাকবে, তখন এই গরুগুলো নিয়ে যাবে তারা ফার্মের দিকে, নিয়ে আবার আটক করে দেবে। যখন দুধ দেবে তখন এখানে ভালো একটা ব্যবসা, দুধের ব্যবসাটা খুবই ভালো একটা ব্যবসা। দুধের ব্যবসাটা খুব ভালো একটা ব্যবসা, প্রায় জায়গায় গরুর ফার্ম আছে। আমি অন্য একটা টাইমে আমি অবশ্যই ফার্মের ভিতরে যাব, যাওয়ার পরে আপনাদের বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব যে এদের খাদ্য খাবারটা কীভাবে খাদ্য খাবার দিচ্ছে। ফার্মের ভিতরে যখন আটকা থাকে তখন কি খাবারটা খাচ্ছে। এখন তো যে বাইরে দিয়ে খেয়ে বেড়াচ্ছে, বিন্দাস খেয়ে বেড়াবে বাইরে দিয়ে, তো কোনো হিসাব কিতাব নেই, হিসাব ছাড়া খেয়ে বেড়াবে। অবশ্যই কাছে যাইতে পারলে দেখাইতে পারতাম, গরুগুলো অনেক বড়, কিন্তু আমি গরু থেকে অনেকটা দূরে, এই কারণে আমি করতে পারতেছি না। অবশ্যই গরুগুলোর কাছে যে আপনাদের দেখাইতে পারছে না গরুগুলো কত বড় গরু। হ্যাঁ, আমি এই অন্য সাইডে গরুর ফার্ম আছে, আমি ফার্মে গেছিলাম। ফার্মে যাওয়ার পরে ওনাদের সাথে কথা বললাম যে একটা গরুতে কত লিটার পর্যন্ত দুধ দেয়। এরা বলে 40, 45, 50 লিটার, 52 লিটার, 55 লিটার পর্যন্ত দুধ দেয়। ঠিক আছে,
প্রায় কাছাকাছি চলে আসছি। দেখেন এই গরুগুলোর শরীর দেখলি আমি মনে করবো যে অবশ্যই এই গরুগুলোর কোনো দিন মনে হয় গোসল করানো হয় না। হ্যাঁ, মনে হবে যে গরুগুলোর কোনো দিন গোসল করানো হয় না। শরীরে অপরিমাণ ময়লা। হ্যাঁ, দেখুন গরুগুলো কত বড় বড় গরু। হ্যাঁ, দেখুন এভাবে রাস্তার সাইড দিয়ে খেয়ে বেড়াবে ওরা। এদের কেউ দেখারও কেউ নাই, ধরারও কেউ নাই, কেউ কিছু ওদের করবে না। অবশ্যই গরুর কাছে অত কাছেটাও আসতে পারি নাই, একদম কাছেও যাচ্ছি না, কেননা এদের কাছে তো কখনো যাওয়া হয়নি। এরা তবে দেখেন যে গাড়িগুলো আসতেছে, গাড়িগুলো কতটা স্লো, কতটা কেয়ারফুল, এদের দেখে শুনে এ করে দেখতেছে আর কি। হ্যাঁ, অবশ্যই আপনাদের দেখালাম। এর পরবর্তীতে ফার্মে যেয়ে দেখাবো এবং এর দেশের 55 লিটার 50 লিটার দুধ কীভাবে দহন করা হয় সেটাও আপনাদের দেখাবো। ঠিক আছে, অবশ্যই সব কিছু দেখাবো আপনাদের। তবে এখানে শেষ করতেছি, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি গরুর পিছনে পিছনে। তোমার সবার শরীরের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।